হ্যালো গাইস, আজকে আমরা গুণের চারটে টপিক শিখবো বা চারটে ট্রিক্স শিখবো শর্টকাটে একদম। ঠিক আছে? তো আমি এখানে নিয়ে এসেছি তোমাদের জন্য ফার্স্টে দেখো একটা জোড় সংখ্যার ক্ষেত্রে গুণ, যাকে আমরা 5 দিয়ে গুণ করব। একটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে যাকে আমরা 5 দিয়ে গুণ করব। ঠিক আছে? এইবার কিভাবে গুণ করব, কিভাবে গুণগুলো হচ্ছে চলো দেখে নিই। ঠিক আছে? ধরো প্রথমে আমি নিয়ে নিয়েছি কত, 24। বলো 24 একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এটা একটা জোড় সংখ্যা। তাহলে এই কোন জোড় সংখ্যাকে যদি আমি 5 দিয়ে গুণ করতে চাই, আমার ফার্স্ট স্টেপ কি হবে? এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমরা অর্ধেক বা হাফ করে নেব, বা আমি যাকে বলতে পারি 2 দিয়ে ভাগ করে নেব। কত হবে বলো? 24 এর অর্ধেক কত হয়, মানে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12 হয়। আমি লিখে দেবো এখানে 12। 5 দিয়ে গুণ করছি, তো আর তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু একটা ছোট্ট করে জিরো এখানে বসিয়ে দাও, তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। হলো? চলো নেক্সট স্টেপ দেখি আমি এখানে কি আছে। দেখো 326 রয়েছে, তাহলে একে আমার কি করতে হবে না, এই সংখ্যাটাকে আমাকে অর্ধেক করে দিতে হবে। কি করতে হবে? অর্ধেক। বলো 16 দুগুণী 32 হয়, তাই না? আর 3 দুগুণী 6 হয়, মানে একে অর্ধেক করলে আমি পাচ্ছি 163। তো 5 দিয়ে গুণ করছি এবং এটা হচ্ছে কি একটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার ক্ষেত্রে আমি কি বলেছি, একটা শেষে শুধু শূন্য বসিয়ে দেবো। আমার অঙ্কের উত্তর কমপ্লিট। ঠিক আছে? চলো তাহলে এ কে আমার কি করতে হবে, ফার্স্ট স্টেপে অর্ধেক করতে হবে। তো অর্ধেক করবো মানে কি করব, চলো দেখা যাক। তাহলে 4 কে হাফ করলে হয় কত? 2। আবার 2 1 কে 2, 4 দুগুণী 8। ঠিক আছে? 2 দুগুণী 4। দেখে এইটাকে অর্ধেক করলে আমরা কি পাই না, 2142 পাচ্ছি। পাই? তোমার কাজ কি হবে, স্যার একটা শূন্য বসিয়ে দেবো। আমার অঙ্ক কমপ্লিট। তাহলে যেই জোড় সংখ্যায় থাকুক না কেন, ঠিক আছে, তার সঙ্গে 5 গুণ করা মানে কি, তাকে আমি হাফ করছি, এরপর একটা শূন্য বসিয়ে দিচ্ছি, আমার অঙ্কের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। হলো? চলো এবার আমরা দেখব কিছু বিজোড় সংখ্যার ক্ষেত্রে একই গল্প, একই ট্রিক্স। কি করব? দেখো তুমি বলো এইটা তো বিজোড় সংখ্যা, তাহলে তুমি কি একে 2 দিয়ে ভাগ করতে পারছো? পারছো না। দেখবে ভাগ করে শেষে 0.5 এরকম কিছু একটা চলে আসে, তাই না? তার জন্য কি করতে হবে, এই যে সংখ্যাটা তোমাকে দিয়ে দিয়েছে না, একে তুমি 1 কমিয়ে নাও। এই যে সংখ্যাটা দিয়েছে তার থেকে 1 কমিয়ে নাও। তাহলে 1 কমালে স্যার কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 36। তাহলে 37 থেকে যখন 1 চলে যাচ্ছে কত হচ্ছে? 36 হচ্ছে। এবার তুমি কি করবে, সেই যে 36 কে না এই ফরম্যাটে লেখো, ঠিক একই ভাবে। ঠিক আছে? তাহলে 36 এর হাফ করলে কত হয় না, 18 দুগুণী 36। তাহলে কত হয়? 18 হয়, কারণ 18 দুগুণী 36। তাই 36 কে 2 দিয়ে ভাগ করে ফেললাম 18। এইবার 5 দিয়ে গুণ করতে হবে আমাকে, কিন্তু এই বেলায় খেয়াল রাখবে, এই বেলায় কিন্তু আমাদের 0 বসালে হবে না, বসাতে হবে কত? 5 বসিয়ে দিতে হবে শেষে। তোমার অঙ্কের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো পরেরটা দেখি। তাহলে এখানে আমরা কি করব, চলো এখানে একই গল্প। এখানে 127 আছে, এটা কিন্তু জোড় সংখ্যা না, এটা বিজোড় সংখ্যা। তার জন্য এখান থেকে আমাকে 1 কমিয়ে নিয়ে আসতে হবে। তাহলে 127 থেকে যদি 1 কমে যায় তাহলে কি হবে? 126 হবে। তুমি এখানে ধরে নাও এটা কত হয়ে গেছে, এখন 126 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে 126 এর হাফ করা মানে কি, 6 দুগুণী 12, 3 দুগুণী 6। তাহলে কত হয়ে যাচ্ছে? 63 হয়ে যাচ্ছে। 126 এর হাফ কত না 63। তাহলে তোমায় কি করতে হবে শেষে, যেহেতু এটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে কেস, তাই জন্য এখানে একটা 5 বসিয়ে দিতে হবে। আমার অঙ্কের উত্তর কমপ্লিট। চলো তাহলে এখানে কত আছে? 481। তুমি একই গল্প বলো, তাই না? কি 481 আছে, আমি কিন্তু এখান থেকে 1 কমিয়ে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে 480। তুমি বলো তাহলে আমাকে 480 হাফ কত? 480 হচ্ছে 24 দুগুণী 48। এখানে একটা শূন্য বসিয়ে দাও, যেহেতু 5 দিয়ে গুণ করছি আর এটা বিজোড় সংখ্যা, তাই কি বলেছিলাম, 5 বসিয়ে দেবো। শেষে 5 বসিয়ে দাও, তোমার কিন্তু অঙ্কের উত্তর কমপ্লিট। তোমাকে যত বড়ই সংখ্যা দিক না কেন, তুমি এই ট্রিক্সে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবে খুব সহজে। বোঝা গেল?